উঠেছে, আই লাভ মোহাম্মদের ধ্বনি উঠেছে, খুশির পেগাম আসিছে, ঈমান এবার জেগেছে, খুশির পেগাম আসিছে, ঈমান এবার জেগেছে, পারবে না সামলাতে, আই লাভ মোহাম্মদের ধ্বনি উঠেছে, আই লাভ মোহাম্মদের ধ্বনি উঠেছে, আই লাভ মোহাম্মদের ধ্বনি উঠেছে। শুনলেন, ছোট্ট করে পরিবেশন করলাম। তো আপনাদের সঙ্গে কমিটির কালাম পরিবেশন করার আগে যে কালামটি পরিবেশন করব, একজন গরিবের ছেলে, সে ইনকামের টাকা সব শ্বশুর বাড়ি পাঠায়। তো মা এখন কারোর কাছ থেকে খবর পেয়েছে যে ছেলে তলে তলে সেই ইনকামের টাকা শ্বশুর বাড়িতে পাঠাচ্ছে। তো সেই সম্পর্কে মা দুঃখ করে ছেলেকে কি বলছে, অতি সুন্দর কথায় কবি লিখছে, শুনুন। ইনকামের টাকা শ্বশুর বাড়ি কত পাঠাবি, মা বলছে ইনকামের টাকা শ্বশুর বাড়ি কত পাঠাবি, তোর বড় মা বাপে দুঃখ তুই কত দিবি, ইনকামের টাকা শ্বশুর বাড়ি কত পাঠাবি, তোর বড় মা বাপে দুঃখ তুই কত দিবি, খোকা বিবি প্রেমে হয়েছে আকল, তোর গর্ভে ধরে করেছে কেবল, খোকা বিবি প্রেমে হয়েছে আকল, তোর গর্ভে ধরে করেছে কেবল, ইনকামের টাকা শ্বশুর বাড়ি কত পাঠাবি, ইনকামের টাকা শ্বশুর বাড়ি কত পাঠাবি, তোর বড় মা বাপে দুঃখ তুই কত দিবি, খোকা বিবি প্রেমে হয়েছে আকল, তোর গর্ভে ধরে করেছে কেবল, খোকা বিবি প্রেমে হয়েছে আকল, তোর গর্ভে ধরে করেছে কেবল। আপনাদের মেহেরপুর গ্রামে কারো দুতলা বাড়ি আছে, কারো তিনতলা বাড়ি আছে, কিন্তু সেই বাড়িতে যদি একটা ছেলে কিংবা মেয়ে না থাকে, সেই বাড়ির কোনো কাড়াকড়ির দাম নেই, কারণ মা বাবার কাছে অমূল্য ধন টাকা পয়সা নয়, তার ছেলে মেয়ে। তো সেই মা দুঃখ করে আরো কি বলছে, শুনুন। ওরে অমূল্য ধন বুকের নতন কেমনে ভুলে গেলে, মাতা পিতা পর হলো আপন শালা শালে, মাতা পিতা পর হলো আপন শালা শালে, অমূল্য ধন বুকের নতন কেমনে ভুলে গেলে, মাতা পিতা পর হলো আপন শালা শালে, মাতা পিতা পর হলো আপন শালা শালে, কত কাতরে অনাহারে পানি জোটেনি, কত কাতরে অনাহারে পানি জোটেনি, তোর শাশুড়ি মা এলে ঘরে চিকেন বিরিয়ানি, শাশুড়ি যখন আসে চিকেন বিরিয়ানি খাওয়ায়, আর মা বাপকে দু চোখে দেখে না, তাই বলছে কত কাতরে অনাহারে পানি জোটেনি, তোর শাশুড়ি মা এলে ঘরে চিকেন বিরিয়ানি, তোর শাশুড়ি মা এলে ঘরে চিকেন বিরিয়ানি, শাশুড়ি কি তোর মায়ের সমতুল, মা বলছে শাশুড়ি কি তোর মায়ের সমতুল, তোর গর্ভে ধরে করেছে কেবল, খোকা বিবি প্রেমে হয়েছে আকল, তোর গর্ভে ধরে করেছে কেবল, ইনকামের টাকা শ্বশুর বাড়ি কত পাঠাবে, ইনকামের টাকা শ্বশুর বাড়ি কত পাঠাবে, তোর বড় মা বাপে দুঃখ তুই কত দিবে, খোকা বিবি প্রেমে হয়েছে আকল, তোর গর্ভে ধরে করেছে কেবল, খোকা বিবি প্রেমে হয়েছে আকল, তোর গর্ভে ধরে করেছে কেবল। তারপর অতি মূল্যবান কথাই কবি লিখছে, শুনুন। বন্ধু না পাইলে ঘরে দেখিস বাঁকা চোখে, পিতা মাতার কাঁদিয়ে বল আছে কজন সুখে, পিতা মাতার কাঁদিয়ে বল আছে কজন সুখে, বন্ধু না পাইলে ঘরে দেখিস বাঁকা চোখে, পিতা মাতার কাঁদিয়ে বল আছে কজন সুখে। সেই ছেলে বিয়ে করার আগে নামাজ কালাম তবুও পড়তো, কিন্তু বিয়ে হওয়ার পরে সে নামাজ কালাম ছেড়ে দিয়েছে। তাই মা বলছে নামাজ কালাম ছেড়ে দে তুই ঈমান হারালে, আজ নামাজ কালাম ছেড়ে দে তুই ঈমান হারালে, ওই কাল্লাকে নিঃশ্বাসে পড়ে সংসার মজালে, ওই কাল্লাকে নিঃশ্বাসে পড়ে সংসার মজালে, মা জননী কি কাগজের ফুল, মা জননী কি কাগজের ফুল, তোর গর্ভে ধরে করেছে কেবল, খোকা বিবি প্রেমে হয়েছে আকল, তোর গর্ভে ধরে করেছে কেবল, ইনকামের টাকা শ্বশুর বাড়ি কত পাঠাবে, ইনকামের টাকা শ্বশুর বাড়ি কত পাঠাবে, তোর বড় মা বাপে দুঃখ তুই কত দিবে, খোকা বিবি প্রেমে হয়েছে আকল, তোর গর্ভে ধরে করেছে কেবল, খোকা বিবি প্রেমে হয়েছে আকল, তোর গর্ভে ধরে করেছে কেবল। এই সামনে আর কয়েক মাস পরে আমাদের
আমাদের রোজা আসছে। এই রোজার সময় বেশিরভাগ ছেলেরা দেখবেন রোজা রাখে না। কেউ বলে আমার চেহারা নষ্ট হয়ে যাবে, আমি কালো হয়ে যাব, শরীর খারাপ হবে, কিন্তু অধিকাংশ মেয়েরাই সব রোজা করে। আর এই ইফতারের সময় সন্ধ্যাবেলা যদি ছোলা, যতই গরিব হোক না কেন, তার বাড়িতে ছোলা চিনিটা কিন্তু থাকতেই হয়। তাই অতি সুন্দর কথাই সেই মা দুঃখ করে বলছে, শুনুন, লাচা দিলি সিমাই দিলি রমজান মাসে খেলে, মায়ের তনে জোটে না তোর শুধু ছোলা চেনে। লাচা দিলি সিমাই দিলি রমজান মাসে খেলে, মায়ের তনে জোটে না তোর শুধু ছোলা চেনে। মায়ের তনে জোটে না তোর শুধু ছোলা চেনে। আর কি দিল? আপেল দিলি, আঙুর দিলি, দিলি বেদানা। আপেল দিলি, আঙুর দিলি, দিলি বেদানা। আর শুধু পানি ইফতার করলে তোর দক্ষিণে মা। আর শুধু পানি ইফতার করলে তোর দক্ষিণে মা। খোকা তোর চোখে কি পড়েছে কে ঢোল, তোর গর্বে তোরে করেছে কে বল। খোকা বিবি প্রেমে হয়েছে আকল, তোর গর্বে তোরে করেছে কে বল। ইনকামের টাকা শ্বশুর বাড়ি কত পাঠাবে, তোর বুড়ো মা বাপে দুঃখ তুই কত দেবে। খোকা বিবি প্রেমে হয়েছে আকল, তোর গর্বে তোরে করেছে কে বল। খোকা বিবি প্রেমে হয়েছে আকল, তোর গর্বে তোরে করেছে কে বল। কখতে এমন একটা অক্ষর রয়েছে ম। এই ম থেকে সর্বপ্রথম আসে মুহাম্মদ, তারপরে ময়ে মা, যার হয় না তুলনা। এই মা যদি একবার আল্লাহর কাছে ফরিয়াদ করে যে আল্লাহ আমার সন্তানকে সুখে রাখো, তাহলে আল্লাহ সেই দোয়া কবুল করে। এবং যদি বলে যে আমার ছেলেকে সুখে রাখবে না, তাহলে সেই আল্লাহ কখনোই তার মায়ের দোয়াকে ফেলে দিতে পারবে না। অতি সুন্দর কথাই কবি লিখছে, শুনুন, ময়ে মা ময়ে মক্কা ময়ে শাহে মদিনা। মায়ের মতো এত আপন হয়নি কেহ হবে না। মায়ের মতো এত আপন হয়নি কেহ হবে না। ময়ে মা ময়ে মক্কা ময়ে শাহে মদিনা। মায়ের মতো এত আপন হয়নি কেহ হবে না। মায়ের মতো এত আপন হয়নি কেহ হবে না। মোজাম্মার কলম ধরে আছে অপেক্ষায়, মোজাম্মার কলম ধরে আছে অপেক্ষায়। তোর মায়ের কদম চলে যায় নসিব খুলে যায়। তোর মায়ের কদম চলে যায় নসিব খুলে যায়। মাবিনা নাই কোনো কোল। এগুলো কুলকুল ধ্বংস হয়ে যাবে যদি মা একবার দোয়া করে। তাই কবি লিখছে, মাবিনা নাই কোনো কোল, মাবিনা নাই কোনো কোল। তোর গর্বে তোরে করেছে কে ভুল। খোকা বিবি প্রেমে হয়েছে আকল, তোর গর্বে তোরে করেছে কে ভুল। ইনকামের টাকা শ্বশুর বাড়ি কত পাঠাবে, তোর বুড়ো মা বাপে দুঃখ তুই কত দেবে। তোর বুড়ো মা বাপে দুঃখ তুই কত দেবে। খোকা বিবি প্রেমে বিবি প্রেমে বিবি প্রেমে হয়েছে আকল, তোর গর্বে তোরে করেছে কে বল। খোকা বিবি প্রেমে হয়েছে আকল, তোর গর্বে তোরে করেছে কে বল। খোকা বিবি প্রেমে হয়েছে আকল, তোর গর্বে তোরে করেছে।